মোহাম্মদ স্টুডেন্টস আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 12 বৃত্ত সম্বন্ধ নিয়ে কালি তো স্টুডেন্টস হলুনি 12.2 একর পর 10 লৈকে পড়িছো আজি আমি তোমালোকক 11 নম্বর আর 12 নম্বর অঙ্ক দুটা সমাধান কৰি দিম চাবা তো প্ৰথমতে আমি 11 নম্বৰটো কৰিম চাবা 11 নম্বৰ কোৱেশ্যনত কি কয় চাবা এখন গাড়ীৰ ওপৰা ওপৰিকৈ লাগি নথকাকৈ দুডাল ওয়াইপার আছে তো স্টুডেন্টস তোমালোকে তো ওয়াইপার বুজি পোৱা ওয়াইপাৰটো কি আছিল যে গাড়ীৰ সন্মুখত যদি গ্লাস থাকে সেই গ্লাসের উপর যদি পানি লাগে এই ওয়াইপারের সহায়ত পানিখিনি ক্লিন করা হয় এটা কি জানো ওয়াইপার 115 ডিগ্রির এটা কোণেৰে ঘূৰি থকা প্ৰতিডাল ওয়াইপাৰৰ 25 সেন্টিমিটার দৈৰ্ঘ্যৰ এখন ব্লেড আছে দুটো ওয়াইপার থাকে সেই ওয়াইপার দুটাৰ দৈৰ্ঘ্য কিমান 25 সেন্টিমিটার ব্লেডবোৰৰ প্ৰতিটো ঘূৰ্ণনত পৰিষ্কাৰ হোৱা মুঠ অংশৰ কালি নিৰ্ণয় কৰা মুঠ অংশৰ কালি মানে যিখিনি ক্লিন কৰে সেইখিনি আমাক কালি উলিয়াব কৈছে সাবস্টেন্স তোমালোকক উলিয়াই দিম ওয়াইপাৰবিলাক কি এনেকৈ ঘূৰি থাকে ইয়াত কিমান ডিগ্ৰী কোণ কৈছে 115 ডিগ্ৰী তো এইখিনি আমাক কি কালি উলিয়াব লাগে এনেকৈ ঘূৰি থাকে ওয়াইপাৰবিলাক তো আমাক দুটা ওয়াইপাৰৰ কালি উলিয়াব কৈছে ওয়াইপাৰ দুটা আমি এটা কালি উলিয়াই সেই কালিৰ লগত 2 ৰে পূৰণ কৰি দিম আমাৰ দুটা কালি ওলাই যাব তো সাবস্টেন্স তোমালোকক সমাধান কৰি দিম তো দিয়া আছে আমাক কিমান থিটা ইজ ইকুয়াল টু কিমান দিয়া আছে এই কোণটো আমাক কিমান দিয়া আছে 115 ডিগ্ৰী তাৰ পিছত এইটো কিমান সেন্টিমিটাৰ আছে 25 সেন্টিমিটাৰ এই দিকটোক আমি ব্যাসার্ধ বুলি ধৰি লম আর আমি ক্যাপিটাল আর ধৰিব পৰা স্মল আর ধৰিব পৰা এটা আমি কিমান ধৰিম 25 সেন্টিমিটার এতিয়া আমি এইটো কালি উলিয়াম চাবা তো স্টুডেন্টস আমি কি লিখিছি এতেকে ব্লেডবোৰৰ প্ৰতিটো ঘূৰ্ণনত পৰিষ্কাৰ হোৱা মুঠ অংশৰ কালি আমি এইটো কি জানো বৃত্তকলায়ে জানো ইয়াৰ কালিটো আমি কিমান লিখিব পাৰো থিটা ইনটু পাই আর স্কয়ার ডিভাইড বাই 360 ডিগ্ৰী তো এতিয়া আমি কি কৰিম মানবোৰ বহাই দিম চাবা থিটা মানে আমি কিমান ধৰো 115 ডিগ্ৰী ডিভাইড বাই 360 ডিগ্ৰী ইনটু পাই মানে আমি কিমান জানো 22 ডিভাইড বাই 7 ইনটু আর মানে কিমান জানো 25 স্কয়ার আছে ডাবল লিখি দিম সেন্টিমিটার কেটে হবে স্কয়ার তারপরে সাবস্টেন্স এটা আমি 5 এ ডিভাইড করি পারো 5 7 গুণ কিমান 35 এক বেশি থাকে এক ইয়াত বহাইতে কিমান হবে 5 2 গুণ 10 তারপরে যদি আমি 5 এ ডিভাইড করি পারো 5 2 গুণ 10 এক বেশি থাকে 3 5 গুণ 15 তারপরে আমি এটা 2 এ ডিভাইড করি পারো কিমান হবে 36 এটা আমি 2 এ ডিভাইড করি পারো কিমান হবে 11 তো স্টুডেন্টস আমি ভাগ করে কিমান পাইছো 23 ইনটু 11 ইনটু 25 গুণ পূরণ করলে কিমান হবে 625 ডিভাইড বাই 36 ইনটু 7 সেন্টিমিটার স্কয়ার তো সাবস্টেন্স আমি এই দুটো পূরণ করে দিই এই দুটো পূরণ করা একেবারে সহজ নিয়ম হল কি 11 এর লগত যিকোনো বস্তু পূরণ করলে কেনেকুৱা হ'ব চাবা এককৰ ঘৰৰ সংখ্যাটো বহাই দিয়া 3 এককৰ ঘৰৰ দহকৰ ঘৰ যোগ কৰি দেখি হ'ব 5 দহকৰ ঘৰৰ লগত যোগ কৰিব লগা নাই তেনেহ'লে তুমি ডাইৰেক্ট 2 টো বহাই দিয়া ইনটু 625 ডিভাইড বাই দুটা পূরণ করে দিয়া 6 7 গুণ 42 হতে থাকে 4 3 7 গুণ 21 আর 4 কিমান হ'ব 25 সেন্টিমিটার স্কয়ার তো স্টুডেন্টস এটা পূরণ করলে কিমান হ'ব 1588125 সেন্টিমিটার স্কয়ার ডিভাইড বাই 252 তো স্টুডেন্টস এটা হল কি এটা ওয়াইপাৰৰ কি ক্লিন কৰা কালি এতিয়া আমি দুটা উলিয়াব লাগে তেনেহ'লে আমি কি কৰিম ইয়াৰ লগত 2 এৰে পূৰণ কৰিম চাবা এতিয়া লিখিছো যেতিয়া দুটা ওয়াইপাৰৰ দ্বাৰা পৰিষ্কাৰ কৰা অঞ্চলৰ কালি ইকুয়াল টু কিমান লিখিম আমি 2 ইনটু এটোৰ পূৰণ কৰি দিম 1588125 ডিভাইড বাই 252 সেন্টিমিটার স্কয়ার তো স্টুডেন্টস এই 2 রে আমি এক ডিভাইড করি পারো 2 রে ডিভাইড করে দিয়া কিমান হ'ব 12 2 গুণ 24 ইয়াত কিমান আছে 25 এক বেশি আছে এই সংখ্যাটা তুমি 2 বা ফলে বহাই দিয়া কিমান হ'ব 12 12 এর ভিতর 2 এর ভাগ করলে কিমান জানো আমি 6 তেনেহ'লে আমি কি পালো 1588125 ডিভাইড বাই 126 সেন্টিমিটার স্কয়ার এটি হ'ব কি সেই ওয়াইপার দুটাৰ পরিষ্কার করা অঞ্চলের কালি তো স্টুডেন্টস এটি হ'ব উত্তর এতিয়া আমি তোমালোকক 12 নম্বৰটো কৰি দিম চাবা
চাবা এতিয়া 12 নম্বৰটো কৰি দিম। 12 নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে চাবা, পানীৰ তলত থকা শিলবোৰৰ বাবে জাহাজবোৰক সতৰ্ক কৰি দিবলৈ এটা লাইট হাউচে ৰঙা বৰণীয়া পোহৰ 16.5 কিলোমিটাৰ দূৰত্বলৈ 80 ডিগ্ৰী কোণৰ এটা বৃত্তকলাৰ ওপৰত বিয়পায়। সাগৰৰ যি অঞ্চলৰ ওপৰত জাহাজবোৰ সতৰ্ক কৰি দিয়া হয় সেই অংশৰ কালি নিৰ্ণয় কৰা ব্যৱহাৰ কৰা পাই ইজ ইকুৱেল টু 3.14। তো চাবা ষ্টুডেণ্টছ তোমালোকক কৰি দিম। তো ষ্টুডেণ্টছ কিমান ডিগ্ৰী কোণ কৰা কয়, পোহৰ মাৰে 80 ডিগ্ৰী কোণ কৰা কয়, কিমান দূৰত্বত 16.5 কিলোমিটাৰ দূৰত্বত। তেনেহ'লে এইখিনিৰ আমাৰ কি ওলাব লাগে, এটা আমি কি বৃত্তকলাই ক'ব পাৰোঁ, এইটো আমাৰ কালি উলিয়াব লাগে। তো ষ্টুডেণ্টছ আমি কি লিখিম যে দিয়া আছে থিটা ইজ ইকুৱেল টু কিমান 80 ডিগ্ৰী, আর ইজ ইকুৱেল টু কিমান জানো 16.5 কিলোমিটাৰ। এতিয়া আমাক কি অঞ্চলৰ কালিখিনি ওলাব লাগে চাবা। তো ষ্টুডেণ্টছ আমি কি লিখিম যে সাগৰৰ ওপৰত জাহাজবোৰক সতৰ্ক কৰি দিয়া সেই অঞ্চলৰ কালি কিমান হ'ব, আমি কিমান লিখিম, যেহেতু এইটো বৃত্তকলা জানো তেনেহ'লে বৃত্তকলাৰ কালি লিখিম থিটা ডিভাইড বাই 360 ডিগ্ৰী ইন্টু পাই আর স্কোয়ার। তো মানবোৰ বহাই দিয়া, থিটা মানে আমি কিমান জানো 80 ডিগ্ৰী ডিভাইড বাই 360 ডিগ্ৰী ইন্টু পাই মানে আমি কিমান জানো 22 ডিভাইড বাই। তো ষ্টুডেণ্টছ পাই আমাক কিমান ব্যৱহাৰ কৰিব কৈছে 3.14, তোমালোকে লিখি দিবা 3.14 ইন্টু আর মানে আমি কিমান জানো 16.5 ইন্টু 16.5 কিলোমিটাৰ আছে, তেনেহ'লে স্কোয়াৰ হ'ব। তাৰপিছত আমি A0 আৰু 0 কেঞ্চেল কৰিব পাৰোঁ। তাৰপিছত আমি এইটোক আমি 4 ডিভাইড কৰিলে আমি কিমান পাওঁ 2, তাৰপিছত 36 ডিভাইড কৰিলে আমি কিমান পাওঁ 9, তেনেহ'লে কিমান পাইছোঁ 2 ডিভাইড বাই 9 ইন্টু 3.14 ইন্টু 16.5 ইন্টু 16.5 কিলোমিটাৰ স্কোয়াৰ। তো ষ্টুডেণ্টছ এতিয়া আমি কি কৰিম 2 ডিভাইড বাই 9 ইন্টু এইটো পাইছোঁ, তেনেহ'লে আমি কি এইটো আমি 3 ডিভাইড কৰিব পাৰোঁ, এইটো আমি 3 ডিভাইড কৰিব পাৰোঁ। 3 ডিভাইড কৰিলে আমি কিমান জানো 3, 3 ডিভাইড কৰিলে কিমান হ'ব চাবা 3 5 গুণ আমি কিমান জানো 15, 3 5 গুণ 15 5, তাৰপিছত পইণ্টটো বহাই দিয়া, ইয়াত কিমান বেছি আছে 1, এই সংখ্যাটো তুমি ইয়াত বহাই দিয়া কিমান হ'ব 15, 15ক 3 ডিভাইড কৰিলে কিমান পাম আমি 3 5 গুণ 15। তাৰপিছত এই 3টা আমি আকৌ এইটো ডিভাইড কৰিব পাৰোঁ, কিমান পাম 5.5 পাম, যেহেতু এইটো আমি 3টো ডিভাইড কৰি 5.5 পাইছোঁ, তেনেহ'লে এতিয়া আমি সকলোবোৰ পূৰণ কৰি দিম চাবা 2 ইন্টু 3.14 ইন্টু 5.5 ইন্টু 5.5 কিলোমিটাৰ স্কোয়াৰ। তো ষ্টুডেণ্টছ তোমালোকক পূৰণ কৰি দিম, একেবাৰে সহজ পূৰণ কৰা। 5.5 লগত 5.5 পূৰণ কৰি আমি কিমান পাইছোঁ 30.25, এইটো আমি পাইছোঁ, তেনেহ'লে 3.14 ইন্টু 30.25 কিলোমিটাৰ স্কোয়ার। তো ষ্টুডেণ্টছ এইটো আমি পূৰণ কৰি দিম 4 2 গুণ 8, 2 1 গুণ 2, 3 2 গুণ 6, কিমান কৰাৰ পিছত পইণ্ট আছে 2 ঘৰ, তেনেহ'লে ইয়াত পইণ্ট হ'ব কিমান হ'ব 30.25। তো ষ্টুডেণ্টছ 30.25 লগত 6.28 পূৰণ কৰি দিম চাবা, পূৰণ কৰি দিয়া 5 8 গুণ 40 শূন্য হাজার থেকে 4, 8 2 গুণ 16 4 কিমান হ'ব 20 হাজার থেকে 2, 8 শূন্য গুণ শূন্য হাতত কিমান আছে 2, যোগ কৰিলে 2 হ'ব, 3 8 গুণ 24, 1 ঘৰ কেঞ্চেল, তাৰপিছত কিমান হ'ব 5 2 গুণ 10 শূন্য হাতত থাকে 1, 2 2 গুণ 4 1 কিমান হ'ব 5, হাতত নাই 0, 3 2 গুণ 6, 1 ঘৰ কেঞ্চেল, তাৰপিছত কিমান হ'ব 5 6 গুণ 30 শূন্য হাতত থাকে 3, 6 2 গুণ 12 3 কিমান হ'ব 15, 5 হাতত থাকে 1 শূন্য, 1 যোগ করলে কিমান হ'ব 9, 3 6 গুণ 18, যোগ করে দিয়া 0 0 7 9 7 আৰু 2 যোগ করলে কিমান হ'ব 9 8 1, কিমান কৰাৰ পিছত পইণ্ট আছে 2 2 2 4 1 2 3 4, তেনেহ'লে কিমান হ'ব পইণ্টৰ পিছত 0 লিখিব নালাগে, তেনেহ'লে লিখি দিবা যে 189.97 কিলোমিটাৰ স্কোয়ার, এইটো আমাৰ কি হ'ব উত্তৰ। তো ষ্টুডেণ্টছ
ভিডিওটো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।